আপনি যদি একজন নিউবর্ন প্যারেন্টস হন আর এই সমস্ত মুহূর্তগুলি আপনি ক্যাপচার করতে চান আপনার ফিউচারের জন্য, বাট প্রশ্নটা হলো এত ফটোগ্রাফারের ভিড়ে আপনি কিভাবে সিলেকশন করবেন যে আপনার বেবির জন্য কোন ফটোগ্রাফার সব থেকে বেস্ট। এই ভিডিওতে আমি বলবো আপনি কিভাবে একজন দক্ষ, নিরাপদ এবং আপনার স্টাইলের সাথে মানানসই ফটোগ্রাফার বেছে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। নিউবর্ন মানে সেন্সিটিভ একটা সাবজেক্ট, তাই আপনাকে সব থেকে প্রথমে যেটা দেখা উচিত ফটোগ্রাফার কিভাবে বেবিদেরকে হ্যান্ডেল করছে এবং তিনি দক্ষতার সঙ্গে কতদিন ধরে এই কাজ করছে। বেবিকে পোজিং করানোর সময় বেবির ঘাড়, বেবির হাঁটুকে সাপোর্ট দেওয়া হচ্ছে কিনা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো ফটোগ্রাফার বলে যে এগুলোর দরকার নেই, আমরা ম্যানেজ করে নেব, তাহলে আপনি সাবধান হয়ে যেতে পারেন, কারণ বেবির সেফটি নিয়ে কখনো কম্প্রোমাইজ নয়। এর পরবর্তী আপনার যেটা দেখা উচিত ফটোগ্রাফারের স্টাইল অ্যান্ড পোর্টফোলিও। আপনি কি ধরনের ছবি চাইছেন? আপনি কি ন্যাচারাল ফটো চাইছেন নাকি প্রপস সেট আপ সহ ফেন্সি ফটো চাইছেন? সেটা চেক করার জন্য আপনি তার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজে তার কাজ চেক করুন এবং তার ওয়েবসাইট থাকলে সেখানেও আপনি ভিজিট করুন। তার ছবিগুলো কি কনসিস্টেন্ট, মানে ছবির কালার, ছবির এডিটিং সবকিছুই কি আপনার পছন্দের সাথে ম্যাচ করছে? যদি সেই সমস্ত স্টাইল আপনার স্টাইলের সাথে ম্যাচ করে, তাহলে আপনি ফটোগ্রাফারের সাথে কথা বলতে পারেন। যেমন ধরুন কেউ কেউ ন্যাচারাল ফটোগ্রাফি পছন্দ করে, আবার কেউ কেউ ব্যাকগ্রাউন্ডে অনেক রকম কালার, প্রপস এগুলো পছন্দ করে। তাই এগুলো চেক করাটা খুবই দরকার। এর পরবর্তী ধাপে আপনার যেটা দেখা উচিত ফটোগ্রাফারের রিভিউ অ্যান্ড ক্লায়েন্ট ফিডব্যাক। আজকাল সমস্ত ফটোগ্রাফাররাই তাদের সোশ্যাল মিডিয়া পেজে তাদের রিভিউ শেয়ার করে, যেমন ফেসবুক পেজ রিভিউ, ইনস্টাগ্রাম রিভিউ, গুগল বিজনেস পেজ রিভিউ। এই সমস্ত জায়গা থেকে আগেকার ক্লায়েন্টের অভিজ্ঞতা আপনি জেনে নিন। সেখানে যদি কেউ বলে যে অসাধারণ অভিজ্ঞতা, বেবিকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে, তাহলে সেটা একটা খুব ভরসার জায়গা হয়ে দাঁড়ায়। তাছাড়াও ফটোগ্রাফারের ব্যবহার কেমন আপনি এই রিভিউগুলো থেকে জানতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো বাজেট অ্যান্ড প্যাকেজ। একজন ভালো ফটোগ্রাফার হওয়া মানে শুধু দামি হওয়া নয়, প্যাকেজের মধ্যে কি কি ইনক্লুড আছে সেটা আপনি ভালোভাবে জেনে নিন। যেমন আপনি কতগুলো ছবি ফটোগ্রাফারের থেকে পাচ্ছেন, প্যাকেজের মধ্যে কোনো অ্যালবাম ইনক্লুড আছে কিনা, ফাইনাল এডিটেড ইমেজ আপনি কতগুলো পাচ্ছেন এবং ডেলিভারি টাইমলাইন। এই সমস্ত কিছু ক্লিয়ারলি জেনে নিন যাতে পরবর্তী সময় ফটোগ্রাফারের সাথে কোনো কনফিউশন না হয়। আর আরেকটা জিনিস, যদি কোনো ফটোগ্রাফার বাজেটের বাইরে চলে যায় তাহলে দাম কমানোর আগে কোয়ালিটি নিয়ে ভাবুন। এরপর আপনি ডিসাইড করুন আপনি স্টুডিও সেশন করবেন না হোম সেশন। অনেক সময় দেখা যায় অনেক প্যারেন্টস বেবিকে স্টুডিওতে নিয়ে যেতে অনেক প্রবলেম ফেস করে। তো আপনি যদি হোম সেশনে ইন্টারেস্টেড হন, তাহলে অনেক ফটোগ্রাফাররাই আছে যারা হোম সেশন করে, যেখানে আপনার আর বেবির জন্য বাড়িতেই সমস্ত কিছু সেট আপ করে শ্যুট করা হয়। তো আপনি যদি হোম সেশন করতে চান, সেক্ষেত্রে ফটোগ্রাফারকে জিজ্ঞেস করুন ফটোগ্রাফার কি কি প্রপস নিয়ে আসছেন এবং লাইট সেট আপ, ব্যাকগ্রাউন্ড এসব নিয়ে আসছেন কিনা। ঘরে বসেই যদি প্রফেশনাল স্টুডিও কোয়ালিটির ফটো পাওয়া যায়, তাহলে সেটা নিউবর্ন প্যারেন্টসদের জন্য একটা ভালো অপশন। সবশেষে যে জিনিসটা বলবো, আপনি এবং ফটোগ্রাফারের মধ্যে কেমন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু ছবি নয়, আপনার শিশুর প্রথম মুহূর্তগুলি একজন ফটোগ্রাফার ক্যাপচার করবে এবং সে তার সাথে যুক্ত থাকবে। তাই সেই মানুষটি আপনার পরিবারেরই একজন হয়ে ওঠে। তাই তার সঙ্গে আপনার আন্ডারস্ট্যান্ডিং যত ভালো হবে, আপনার ফটোগ্রাফি সেশনটাও ততটাই বেস্ট রেজাল্ট দেবে। এখানে একটা ছোট্ট টিপস, আপনি ফটোগ্রাফারের সাথে ফোনে অথবা ভিডিও কলে একবার কথা বলে নিতে পারেন। এতে আপনি ফটোগ্রাফারের বিহেভিয়ার বুঝতে পারবেন এবং সে কিভাবে কথা বলে সেটাও বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওর কিছু টিপস। আপনার এই ভিডিও যদি একটুও ভ্যালুয়েবল লাগে তাহলে একটা লাইক করতে পারেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়াও নিউবর্ন ফটোগ্রাফি রিলেটেড এই ধরনের আরও ভিডিও পেতে আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজের সাথে কানেক্ট হতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।